পবিত্র কখনো আরবি শব্দ না, পবিত্র হলো ফার্সি শব্দ। পবিত্রের আরবি হলো জাক্কা, আর জাক্কার ঊর্ধ্বের স্তরের আরবি হইল তাহারাত। তাহারাত আর জাক্কা এক না, আসমান জমিন তফাৎ। এগুলা রহস্যের জ্ঞান ছাড়া বোঝা যাবে না। ওলিয়ে কামেল দান করবে এই রহস্যের জ্ঞান। এর জন্য রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছে, ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে দেব। বাবা জাহাঙ্গীর বলছে এইখানে ইলেকশন না, এইখানে সিলেকশন। এইখানেই সিলেকশন। ওলিয়ে কামেল সিলেকশন করে, চুজ করে। আরে আমি যাকে খুশি তাকে দিব, কিন্তু সবাইরে কইছে, হে আমানুরা, যত আমানু আছো, বিশ্বাসী আছো, তোমরা সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো, সবকিছু করো, কিন্তু লাস্টে যায় কইলো আমি যারে খুশি তারে দিব। আবার বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখছেন যে দেখো, সাধন ভোজন করে তুমি লাহুতে প্রবেশ করবা, এই চিন্তাই ভুল। তুমি জবরুত পর্যন্ত যাইতে পারবা শক্তির মুকামে, সাধনার বলে। ওইখানে যাই এই পটকা পটকি শুরু হয়ে যাইব, ডিগবাজি আর গুলাটি, যার তো সাধনে কাম হচ্ছে না, আর সাধনে কাজ হচ্ছে না, ধ্যানে কাজ হচ্ছে না। তখনই বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওইখানে ধৈর্য ধারণ করে বসো, চরম ধৈর্য ধারণ করে মুর্শিদের রহমতের আশায়, নূরে মুহাম্মদের রহমতের আশায়, সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের আশায় বৈশা থাকতে হয়। যখন সেই সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কামেল মহাপুরুষের ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এখন ওরে পার কইরা দিব, তখনই সে গফুরুর রহিম রূপ ধারণ করে, খোদার যে ক্ষমার রূপ সে ধারণ করে, খোদার যে রহিম রূপ, সে দানের রূপ সেইটা ধারণ করে এই জবরুত থেকে টান দেয়া লাহুদে নেয়। ওলিয়ে কামেলে আপন মুর্শিদে তখন নিয়ে যায়। ওই সময় বলে ইউতি মাইয়াশাউ, আমি যাকে খুশি তাকে নিমু। বাবা আমি 20 বছর সাধনা করছি, আমারে নিলেন না। ও অল্প দিন আইলো, ওরে লয়ে গেলেন, চলবো না। উ আ চুচা চুচা পছন্দ নেই, কোন উ আ চলবো না। ওইখানে রবের খুশি। এই জন্য বলছে রব্বুল আলামিন, ওমান উতিয়ান হিকমাতা ফাকাদ খাইরান কাসীরা, আমি যাহাকে এক মুষ্ঠ রহস্যের জ্ঞান দান করলাম, আমি তাকে যথেষ্ট কল্যাণ দান করলাম।